সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। আজকে আলোচনা করব ক্লাস 12 এর বাংলা বিষয়ের ওপর মহুয়ার দেশের কবিতাংশের গুরুত্বপূর্ণ এসিকিউ নিয়ে আজকের এই ভিডিও। সকলে শেষ পর্যন্ত দেখবে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কীভাবে কবির ঘরে আসে, শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে কবির ঘরে আসে। ঘুমিন তাদের চোখে হানা দেয়, তাদের চোখ ঘুমিন কেন? কয়লা খনির শ্রমিকেরা সারা রাত বিনিদ্র রাত্রিযাপন করে খনিতে অক্লান্ত পরিশ্রম করে, তাই 3 দাগের প্রশ্ন, অলস সূর্য দেয় একে, সূর্যকে অলস বলা হয়েছে কেন? অস্তগামী সূর্যের স্নান আলোর উপর মানবিক ধর্ম আরোপ করে কবি তাকে অলস বলে সম্বোধন করেছেন। এটি তার কবির কাব্যিক প্রয়োগ। কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? কবি ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে শীতের দুঃস্বপ্ন বলেছেন। ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেন? শিশির ভেজা সবুজ সকালে কবি কয়লা খনির বিনিদ্র তথা অবসন্ন শ্রমিকদের শরীরের কলঙ্ক দেখেন। আর আগুন লাগে, আগুন লাগে বলতে কবি কি বুঝিয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে যে গলিত সোনার মতো আলোকস্তম্ভ রচনা করে তারই আগুন। মহুয়ার দেশের সকালটি কেমন? কবির ভাষায় মহুয়ার দেশের সকালটি শিশির ভেজা ও সবুজ। কবিতাটি ভালো করে খুঁটিয়ে পড়বে, আর এই 10টির মধ্যে একটি আসবেই। গভীর বিশাল শব্দ কোনখানে কিসের শব্দ হয়? মহুয়ার দেশের ধারে রাত্রির অন্ধকারে কয়লা খনির যন্ত্রের গভীর বিশাল শব্দ হয়। এইচএসে বিগত সালে এসছে, এবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 10 দাগের প্রশ্ন, দেবদারুর দীর্ঘ রহস্য কোথায় ছায়া ফেলে? মহুয়ার দেশের পথে দুধারে সমস্তক্ষণ দেবদারুর দীর্ঘ রহস্য ছায়া ফেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন